নমস্কার বন্ধুরা, আজ শেয়ার করব ভিন্ন স্বাদের একটি ডিমের রেসিপি। একঘেয়ে ডিমের ঝোল কিংবা ঝাল খেয়ে বোর হয়ে গিয়ে থাকলে আজকের রেসিপিটা আপনাদের জন্য। আর এটা কিন্তু বানাতে সামান্য একটু তেল মশলার প্রয়োজন হয় এবং ঘরে থাকা উপকরণ দিয়েই আজকের রেসিপিটা তৈরি করব। তাহলে চলুন রেসিপিটি শুরু করে নেওয়া যাক। এখানে আমি আমার প্রয়োজন মতন ডিম নিয়ে নিয়েছি। এবার আপনারা আপনাদের প্রয়োজন মতন ডিম নিয়ে নেবেন। এবার ডিমগুলোকে ভালো করে সেদ্ধ করে নিয়ে একটা ছুরির সাহায্যে ডিমগুলোকে অর্ধেক করে টুকরো করে দিচ্ছি। চাইলে গোটাও রাখতে পারেন। এবার আমি দিচ্ছি এতে হাফ চামচ পরিমাণে লবণ আর সামান্য একটু হলুদ। এখন লবণ আর হলুদ দিয়ে ডিমটাকে ম্যারিনেট করে মোটামুটি 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। আজকে যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার প্লিজ পাশে থাকার অনুরোধ রইল। এখন কড়াই বসিয়ে দিয়ে দিলাম 2 চামচ মতন সাদা তেল। তেলটা ভালো করে গরম হলে এবার দিচ্ছি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু বড় করে কুচিয়ে নিয়েছি। এবার পেঁয়াজটাকে সামান্য নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি 7-8টা মতন বড় রসুনের কোয়া ব্যবহার করেছি। যদি আপনাদের রসুনের কোয়াগুলো ছোট হয় তবে এর ডবল অনুপাতে কিন্তু রসুনটা ব্যবহার করতে হবে। সামান্য নাড়াচাড়া করে নিয়ে যখন পেঁয়াজের রঙটা গোলাপি হওয়া শুরু করবে তখন একটা বড় টমেটোকে টুকরো করে দিয়ে দিলাম। এবার টমেটো, পেঁয়াজ এবং রসুনটাকে সামান্য নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিচ্ছি 1 ইঞ্চি মতন টুকরো করে নেওয়া আদা। এবার এই সবকটি উপকরণকে দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব এবং গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে রাখতে হবে। টমেটোটা সামান্য নরম হয়ে নেওয়া অবধি অপেক্ষা করব। এর সাথে আমি দিচ্ছি 7-8টা মতন কাজু বাদাম। যদি কাজু বাদাম ব্যবহার করতে না চান এখানে চিনে বাদামও ব্যবহার করতে পারেন। সঙ্গে কিছুটা আমন্ডস বাদাম ব্যবহার করবেন। এবার এদিকে পেঁয়াজ টমেটোগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। এটাকে সামান্য ঠান্ডা করে একটা স্মুথ পেস্ট তৈরি করব। কড়াইতে আবারও আমি দিলাম 1 চামচ মতন সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে ডিমটাকে আমি উল্টো করে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। যেই দিকে ডিমের কুসুমটা থাকবে সেদিকটাই কিন্তু সবার প্রথম ভাজতে দিতে হবে। এতে কি হবে, কুসুমটা বেশ সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আর ডিমটা উল্টানোর সময় কিন্তু ডিমের মধ্যে থেকে কুসুমটা একদমই বেরোবে না। এইভাবে খুন্তির সাহায্যে ডিমগুলোকে আমি উল্টে পাল্টে দিচ্ছি। 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই দেখবেন ডিমটা ভাজা হয়ে গেছে। যতক্ষণ এই ডিমটা ভাজা হবে ততক্ষণ কিন্তু আমাদের পেঁয়াজ, টমেটো, কাজু বাদাম, আদা এটার আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। দেখুন কত সুন্দর পেস্টটা তৈরি হয়েছে। এখন ডিমগুলোকে আমি একে একে তুলে নিচ্ছি। এগুলো সম্পূর্ণ ভেজে নেওয়া হয়ে গেছে। আজকের রেসিপিটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আপনাদের যদি ধন্যবাদ জানাতে পারি আমার ভীষণ ভালো লাগবে। এবার ডিমটা তুলে নিয়েছি, তার মধ্যে আবারও আমি দিলাম 3 চামচ মতন সাদা তেল। তেলটা গরম হলে দিচ্ছি 1 চামচ মতন সাদা জিরে। তার সাথে এই যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। এবার এটাকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিতে হবে। 1 থেকে 2 মিনিট মতন সামান্য নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, আজকের রেসিপিটি কিন্তু ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে খেতে ভালো লাগবে। এখন দিচ্ছি 1 চামচ পরিমাণে লবণ। তারপরে আরও একবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দেব। পুরনো বন্ধুদের আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা রইল, যারা আমাকে এতটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে। আশা করছি রেসিপিটি ভীষণ ভালো লাগবে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব, কারণ এইভাবে ফুটতে থাকবে। 1 থেকে 2 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, সামান্য কিন্তু তেল ছাড়তে শুরু করেছে, আর তার মানে কষা হওয়া শুরু হয়েছে। এখনও কিন্তু সম্পূর্ণ মশলাটা কষে যায়নি। ঠিক এই সময় আমরা বেশ কিছু রেগুলার মশলা ব্যবহার করব। তার জন্য এতে আমি দিচ্ছি 1 চামচ পরিমাণে ধনের গুঁড়ো, আর তার সাথে ব্যবহার করছি 1 চামচ পরিমাণে হলুদ, আর দিচ্ছি সামান্য পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো।
এবার এই সবকটা মশলা দিয়ে এটাকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে একদম কষিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে নিয়ে মশলাটাকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে আমরা কষিয়ে নেব। যতক্ষণ মশলাটা কষানো হবে ততক্ষণ একটা পাত্রে আমি নিয়ে নিয়েছি একগুচ্ছ পরিমাণ ধনেপাতা আর 4-5টা মতন কাঁচা লঙ্কা, আর তার সাথে নিয়েছি 2 টেবিল চামচ মতন টক দই। এবার এই ধনেপাতা, কাঁচা লঙ্কা আর টক দইটা দিয়ে একটা স্মুথ পেস্ট আমরা তৈরি করে নেব। দেখুন তৈরি হয়ে গেছে পেস্টটা। এবার এটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটা দিয়ে নিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। এই রেসিপিটা ঠিক এই রকমভাবে বানালে একদম একটি আলাদা স্বাদ পাবেন। এইভাবে একবার বানিয়ে দেখবেন, অসম্ভব খেতে ভালো হয়। যারা ডিম খেতে অপছন্দ করে থাকেন তারাও এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব 3-4 মিনিটের জন্য। 4 মিনিট পরে ফিরে আসলাম। দেখুন বন্ধুরা, এইভাবে কিন্তু ফাটতে থাকবে, তাই আরও একবার বেশ ভালোভাবে নাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি। আর দেখুন রঙটাও কিন্তু বেশ সুন্দরভাবে চেঞ্জ হয়েছে। এখন পাত্র ধুয়ে বেশ কিছুটা পরিমাণ জল দেব। এবার আপনারা যতটা পরিমাণ গ্রেভি রাখতে চান সেই অনুপাতে জল দেবেন। তবে এই রেসিপিটি একটু গা মাখো মাখো হলেই খেতে বেশি ভালো লাগে। একবার বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এটাকে ফুটিয়ে নিতে হবে। মোটামুটি 2 থেকে 3 মিনিট ভালোভাবে ফোটাতে গিয়ে দেখতে পাবেন রঙটা চেঞ্জ হয়ে গেছে এবং তেলটা কিন্তু চারিধার দিয়ে ছেড়ে বেরিয়ে এসেছে। ঠিক তখন যে ভেজে রাখা ডিমগুলো ছিল সেটা দিয়ে দিতে হবে। এবার ডিম দিয়ে একবার ভালোভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। 1 মিনিট মতন ফুটিয়ে নিয়ে উপর থেকে দিচ্ছি সামান্য একটু কাসুরি মেথি। তারপর বেশ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। 1 থেকে 2 মিনিট মতন বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিলেই রেডি আমাদের আফগানি আন্ডা টিক্কা মশলা। তাহলে বন্ধুরা, আজকের রেসিপিটি কেমন লাগলো? যদি রেসিপিটি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন, এবং নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার প্লিজ পাশে থাকবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক আনন্দে থাকবেন। রেসিপিটি বাড়িতে বানিয়ে জানাবেন কেমন লাগলো। রেসিপিটি এতক্ষণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ফিরে আসছি পরবর্তী নতুন আরও একটি ভিডিও নিয়ে।